মনটা খারাপ হয়ে গেল কি জন্য জানো তো, স্কুলে যেতে পারবে না। স্কুলে যেতে ওর ভীষণ ভালো লাগে, স্কুলে যেতে পারবে না বলে এর মুখটা দেখো এবার। বৃষ্টি পড়লে কি করে তুমি যাবে বলো তো সোনা মা? হ্যাঁ, বৃষ্টিকে না বলো তো আসতে না দিলে স্কুল হতো। আমার সোনামা স্কুলে যাবে বলে কিরকম হচ্ছে দেখো, এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির কারণে জানো তো কারেন্টের লাইনও ঠিক করতে পারছে না। আজ 2 দিন হয়ে গেল বাড়িতে কারেন্ট নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে কটা জানো তো? আমি নিজেই জানি না, তোমরা কি করে জানবে? কারেন্ট নেই, কাল সকাল থেকে কারেন্ট নেই জানো তো। কাল সকাল থেকে আজকে সকালে, মানে আজ 2 দিন হয়ে গেল বাড়িতে কারেন্ট নেই জানো তো। আর কারেন্ট কি জন্য নেই জানো তো? এখানে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কালকে তো সকালবেলা কি ঝড় উঠেছিল, তোমাদেরকে তো কালকের ব্লগে শেয়ার করেছিলাম। তো আজকেও বৃষ্টি হচ্ছে, আজকে ঝড়টা নেই কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে, অনবরত বৃষ্টি হচ্ছে। মানে মেঘলা ওয়েদার দিয়েছে আর অনবরত বৃষ্টি পড়ছে জানো তো। সেই জন্য না এ বাড়ির পাশে এইখানে লাইন ছিঁড়ে গেছে, মানে কারেন্টের তার ছিঁড়ে গেছে জানো তো। তো কবে যে কারেন্ট আসবে, কখন কারেন্ট আসবে আমি নিজেই জানি না। শুধু ক্যামেরায় চার্জ আছে বলে ভিডিওটা বানাচ্ছি, কিন্তু আজকে ভিডিও ছাড়তে পারবো কিনা তাও আমি নিজেই জানি না। তো যাই হোক, ভিডিওটা বানানো থাকলেই তোমরা তো বুঝতে পারবে যে আমার অসুবিধাটা কি। তো যাই হোক, এখন কটা বেজেছে আর বলতে পারবো না। জাস্ট এখনই ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়েছি, কিন্তু সোনামা ফ্রেশ হয়নি। ওকে ঘুম থেকে তুলবো, জানি না আজকে মেয়েকে স্কুলে পাঠাতে পারবো কিনা পারবো না, কারণ স্কুল আজকে হবে কিনা তাও আমি নিজেই জানি না। আর টাইমও যে দেখবো যে কটা বেজেছে তাও আমি দেখতে পাচ্ছি না, কারণ মোবাইল সুইচ অফ হয়ে গেছে সেই জন্য। আর বাড়িতে ঘড়িও নেই জানো তো, সেই জন্য মোবাইলটাতে দেখতাম, কিন্তু মোবাইলে চার্জ নেই, সুইচ অফ হয়ে গেছে বলে টাইমটা সেই জন্য দেখতে পাচ্ছি না। আর বাইরের ওয়েদারটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, কেমন ভাবে ওয়েদারটা হয়েছে এখানে কর্ণাটকে। এই দেখো ওয়েদারটা দেখো, দেখেছো স্কুল বাসও চলে গেল, দেখেছো প্রাইভেট স্কুলের বাস হচ্ছে এই ইয়েলো কালারের বাসটা। তো যাই হোক, স্কুল এখানে হবে কিনা আমি তো নিজেই জানি না। আর ঝিরিঝিরি বৃষ্টি অনবরতই পড়তে আছে, সারা রাত বৃষ্টি। আজ 2 দিন ধরে পুরো সেম এইরকম বৃষ্টি পড়ছে, দেখেছো? ওই টপের দিকে তাকালে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে বৃষ্টিটা এখানে কীরকম পড়ছে, ঠিক আছে? তো যাই হোক, বেলা তো অনেক হয়ে গেছে, মনে হচ্ছে যাই ঝটপট করে সোনামাকে তুলে নেই বিছানা থেকে। আর এখানে এসে দেখি আমার সোনামা কোথায় শুয়ে আছে, দেখেছো? এত বড় বিছানার মধ্যে দেখো পুরো আমার সাইডে এসে শুয়েছে। অবশ্য আমি এখন বা ঘুমাবো না, কিন্তু ঘুমিয়েছে কোথায় দেখো আমার মেয়েটা, দেখেছো? এই সোনামা অনেক বেলা হয়ে গেছে বাবা, উঠে পড়ো বাবা। গুড মর্নিং সোনামা। একে ঘুম থেকে ভালো করে তুলতে হবে, নাহলে ইয়ে উঠবে না। ঠান্ডা ওয়েদারে দেখেছো তো, জ্যাকেট পরেছে, তার উপরে কম্বল পরেছে, আর তার ভিতরে একটা টি শার্ট পরেছে, দেখতে পাচ্ছ তো এখানে ঠান্ডাটা কি পরিমাণে ঠান্ডাটা পড়েছে। অবশ্য মেয়েকে একটু বেশি করেই চাপিয়ে আমি রেখেছি, কারণ ওকে ঠান্ডা লেগে যায় তাড়াতাড়ি বলে, সেই জন্য। তো যাই হোক, মেয়েকে ঝটপট করে ঘুম থেকে তুলে নিয়ে বাসি কাজগুলো সারবো। সোনামা উঠে পড়ো গো, স্কুলে যাবে না তুমি সোনামা? হাসছে দেখো, হাসছে দেখো, আসছে দেখো, কত বেলা হয়েছে এটা তুমি জানো সোনামা? আমি নিজেই জানি না তো তোমাকে কি করে বলবো বলো? উঠে পড়ো সোনামা, গুড মর্নিং বলে দাও। এই বাবালে আমার ছনামা, আমার ছনামা, আমার ছনামা। সোনামাকে বিছানা থেকে তুলে বাসি কাজগুলো শেষ করে নিয়েছি। আর এপাশে কুকারে কালকে যে পোলাও বানিয়েছিলাম অল্প ছিল জানো তো, সেই পোলাওটা আজকে গরম করে নিয়েছি। এই দেখো এতগুলো পোলাও আছে, মামের সকালবেলার নাস্তাতে হয়ে যাবে। আর এপাশে তরকারিটা গরম করছি, এই দেখো ছোলার ডাল আর আলু দিয়েই কিন্তু এটা সম্বর। আর কালকে যে পোলাও বানিয়েছিলাম পাশের বাড়িতে অল্প পোলাও আর দই সালর দিয়েছিলাম, তো রাত্রেবেলা এই তরকারিটা দিয়েছিল পাশের বাড়ি থেকে, সেই জন্য পোলাও আর দই স্যালাডে তো আমাদের খাওয়া হয়ে গেছে। এই তরকারিটা আছে, কি করব, গরম করে রেখে দিয়েছিলাম, আজকে সেটা হয়ে যাবে। শুধু ভাতটা বানিয়ে নিলে মামের দুজনের হয়ে যাবে। আর দই স্যালাড এখানে একটু আছে, সোনামার হয়ে যাবে এক্ষুনি নাস্তাতে। আমি আচার দিয়ে পোলাও খেয়ে নেব, আর দুপুরবেলাতে এটা সম্বর হয়ে যাবে, শুধু ভাতটা বসালেই বাস। কি করছো সেখানে বৃষ্টিতে? হ্যাঁ, কি করছো সেখানে বৃষ্টিতে? কি খেলতে মন হচ্ছে নাকি তোমাকে? হ্যাঁ, আর ছাতাটা নিয়ে দেখো, ছাতার উপরে যে জলটা আছে তার মধ্যেই খেলছে, দেখেছো? সোনামা জল হাত করো না সোনামা, ঠান্ডা লেগে যাবে, এমনি নাকে সর্দি চলে এসছে। মানে তোমরা ভাবতে পারবে না, এত প্যাকিং করে আমি ওকে রাখি তবুও এর শরীর অসুস্থ হয়ে যায়। কি করবো বলো তো, আমার সোনামার একটু ইমিউনিটি পাওয়ারটা একটু কম আছে জানো তো, সেই জন্য ও তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে যায়। তো চলো তাহলে এবার খাইয়ে দেবো, চলো খাইয়ে দেবো। না তুমি খাবে একা? পোলাও আর দই স্যালাড খাবে?
দেখেছো দেখেছো, যেই বলেছি যে তুমি খাবে অমনি এর মুখটা দেখো, মুখটা দেখো। একে খাইয়ে দিতে হবে শোনো, আমার কত অবধি যে তোমাকে খাইয়ে দিতে হবে? তুমি তো অনেক বড় হয়ে গেছো। তোমার মতো বড় ফেরা তখন খাইয়ে দিত। আমার মতো বড় হলেও তখনই আমাকে খাইয়ে দিতে হবে। আমার সোনামার আমার আবদারটা দেখেছো তো? আমার সোনামা, আমি একটা বলে আমার সোনামা, তাই না সোনামা? চলো তাহলে খাইয়ে দিই, গিলি গিলি খাইয়ে দিই। সোনামার নাস্তা করা হয়ে গেছে, তো অপেক্ষায় ছিলাম সোনামাকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না। মোবাইল তো সুইচ অফ হয়ে গেছে, কারোর কাছে ফোন করতে পারছিলাম না, তো সেই জন্য ওয়েট করেছিলাম যে স্কুলের ছেলে যদি কেউ যায় তাহলে সোনামাকে পাঠাবো। তো ওই অপেক্ষায় ছিলাম। তারপরে ওর ফ্রেন্ড দুজন চলে এসছে, এই দেখো ওর বেস্ট ফ্রেন্ড বলতে পারো, অমৃতা। তো ওরা দুজন তো ওরা দুজন চলে গেছে। তো রোডে ওর মা দাঁড়িয়েছিল ছাতা নিয়ে, বাড়িতে আসেনি ওর মা, দুটো মেয়েকে পাঠিয়ে দিয়েছিল এই খবরটা দিতে। তো ও দু বোন চলে গেছে। তো খবরটা এলো কিরকম জানো তো? সবারই তো ফোন সুইচ অফ হয়ে গেছিল, শুধু যে আন্টি যে রান্না করে স্কুলে ওর ফোনই শুধু সুইচ অন ছিল। তো ওনার কাছেই খবরটা এসছে, টিচার ওখান থেকে ফোন করে বলে দিয়েছে যে এত বৃষ্টির মধ্যে স্কুল হবে না, তুমি একটু বলে দাও ওখানে। তো ওই সবাইকে বলে দেওয়ার পরে তো আমরা খবরটা পেলাম জানো তো। তো পাশের বাড়িতে আরও দু বোন আছে, ওরাও রেডি হয়ে দাঁড়িয়েছিল, কেউ যদি যায় তাহলে ওরাও স্কুলে যাবে। তো ওদেরকেও বলে দিয়ে আসতে হবে, সোনামা তুমি ইউনিফর্মটা চেঞ্জ করে নাও এখানে, দিয়ে আর একটু পড়তে বসে যাও, ঠিক আছে? হ্যাঁ। মনটা খারাপ হয়ে গেল কি জন্য জানো তো? স্কুলে যেতে পারবে না। স্কুলে যেতে ওর ভীষণ ভালো লাগে, স্কুলে যেতে পারবে না বলে এর মুখটা দেখো এবার, দেখেছো? বৃষ্টি পড়লে কি করে তুমি যাবে বলো তো সোনামা? হ্যাঁ, বৃষ্টিকে না বলো তো আসতে না দিলে স্কুল হতো। আমার সোনামা স্কুলে যাবে বলে কিরকম হচ্ছে দেখো। তো যাই হোক, ইউনিফর্মটা চেঞ্জ করে নিয়ে পড়তে বসে যাও, পাশের বাড়িতে বলে দিয়ে আসি। আর ক্যামেরাতেও চার্জ নেই, অল্প চার্জ আছে, ব্যাটারি লো দেখাচ্ছে, জানি না কত দূর পর্যন্ত হবে আর আজকে ভিডিও ছাড়তে পারবো কিনা তাও আমি নিজেই জানি না। এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির কারণে জানো তো কারেন্টের লাইনও ঠিক করতে পারছে না, কারণ অনবরত বৃষ্টি পড়লে ওরাও ঠিক করবে কীরকম তোমরাই বলো। তো সেই জন্যই অপেক্ষায় আছি কখন কারেন্ট আসবে, কখন মোবাইল চার্জে বসাবো, কখন ক্যামেরা চার্জে বসাবো আমি নিজেই জানি না। আজ দুদিন হয়ে গেল বাড়িতে কারেন্ট নেই। তো দুদিনের আগে ক্যামেরাতে চার্জ করেছিলাম বলেই আজকে ভিডিওগুলো করতে পারছি, জানি না কবে ছাড়তে পারবো ভিডিওগুলো। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই 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 করছে, কিরকম মন খারাপে দেখো।